শাফিন রাশেদ অস্ট্রেলিয়াতে আছেন 10 বছর। এর মধ্যে ওনার অনেক কবিতা এবং উপন্যাসের বই বেরিয়েছে। এবার বইমেলায় তার দুটো বই বেরিয়েছে, একটি কবিতার বই তবুও সুন্দরের কাছে ফেরা, আরেকটি উপন্যাস বৃষ্টিহীন চৈত্রের দিন। শাফিন রাশেদকে আমি জিজ্ঞেস করছি, আপনি কবিতা লেখেন, উপন্যাস লিখেন, এবারের বইমেলায় এই বৃষ্টিহীন চৈত্রের দিন বইটা বেরোলে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, এখানে প্রবাসে বই বিক্রিটা কেমন হয় আপনার কাছে, কেমন মনে হচ্ছে? এখানে যে বই মেলা হচ্ছে, বই বিক্রি হচ্ছে, আপনার বই কেমন মানুষ নিচ্ছে, কেমন সাড়া দিয়েছে আপনার বই? ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, আমি খুব এনজয় করছি, আসলেই ভালো সাড়া পাচ্ছি বলেই এনজয় করছি। ভেরি গুড। আপনার কি এখানকার দর্শকের কাছে কোনো প্রত্যাশা, কোনো কিছু বলার আছে? যে বইমেলা বাংলাদেশে যেমন দেখি আমরা জমজমাট, প্রচুর লোক, এখানেও সেরকম হচ্ছে, তো এখানকার বাংলাদেশিদের জন্য আপনার কিছু বলার আছে? এখানে মূলত কর্তৃপক্ষরা এখানের যে সমাগম, উপস্থিতি, এটা বাড়ানোর জন্য তারা বেশ কিছু পদক্ষেপ নিতে পারে। যেমন আজকে আমি সকালে এখানে আসার পরে দেখলাম যে এখানে আমার গাড়ির পার্কিংটা করতে প্রায় 15 মিনিট ঘুরতে হলো। তো আমার ধারণা আমার পরে যারা আসছে তো পার্কিং না পেয়ে তারা হয়তো চলে গেছে। তো এটা আমি মনে করি যে এখানের এই বইমেলা এটাকে সফল করার একটা অন্তরায়। তো আমার কাছে মনে হয় যে সিডনির মানুষ তারা বই কিনতে চায়, বইমেলায় আসতে চায়, এবং সেই আশাটাকে আরও সমৃদ্ধ করার জন্য কিছু করা যায়, আরও উদ্যোগ নেওয়া যায়। যেমন পার্কিংয়ের ব্যবস্থা করা যায়, অথবা মেলাটাকে যদি অন্য জায়গায় নেওয়া যায়, সেভাবে মানুষকে উদ্বুদ্ধ করা যায় আসার ব্যাপারে। ধন্যবাদ শাফিন রাশেদ আপনাকে। আপনার চমৎকার বই সবাই পড়ুক, আরও মানুষের প্রত্যাশা আপনার কাছে আরও অনেক বেশি। আমরা আশা করব নেক্সট বইমেলাতেও আপনি আবারও আমাদেরকে কবিতা এবং উপন্যাসের বই উপহার দেবেন। ধন্যবাদ আজকে আপনার এখানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ।